এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েল। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাদ উন্মোচন করে যে বার্তা দিল ইরান। সিরিয়ায় তুরস্কের অভিযানে নিহত 23 কুর্দি যোদ্ধা। যুক্তরাজ্যে ইসরায়েলি পতাকা হাতে কোরআন পোড়ানো এক ব্যক্তি গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত করা হুঁশিয়ারি চীনের। ছাত্র জনতার বিক্ষোভে টালমাটাল সার্বিয়া চাপের মুখে প্রেসিডেন্ট ভুসিচ। ট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর। ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। শনিবার সবশেষ বন্দী মুক্তির পর ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এই কথা জানিয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চতুর্থ ধাপে গতকাল 3 ইসরায়েলি ও 183 ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। এসব মুক্তিপ্রাপ্তদের অনেকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, বাস থেকে নেমে গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে যাওয়ার সময় বন্দীদের অনেকেই ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল। প্রতিবার বন্দীদের মুক্তির পর নজিরবিহীন নির্যাতন ও অনাহার, চিকিৎসা বঞ্চিত এবং অনেকের মধ্যে স্ক্যাবিস সংক্রমণ ছাড়াও কঠোর মারধরের নমুনা পাওয়া যায়। অনেকের সাক্ষ্য অনুসারে দিনের পর দিন নির্যাতন অব্যাহত ছিল, ফলে কিছু ক্ষেত্রে অনেকের পাঁজরের হাড় ভেঙে যায়। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাদ উন্মোচন করে যে বার্তা দিল ইরান। ইরান রবিবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাদ উন্মোচন করেছে। এই ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ক্ষেপণাস্ত্রের ছবি সম্প্রচার করে জানায়, এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তি উন্নয়নের লক্ষ্য হল এমন একটি অবস্থান তৈরি করা যাতে কেউ ইরানের ভূখণ্ডে হামলার সাহস না করে। এই ক্ষেপণাস্ত্র উন্মোচন অনুষ্ঠানটি ইরানের জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আয়োজিত হয় এবং 1979 সালের 10 ফেব্রুয়ারিতে ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর কয়েকদিন আগে অনুষ্ঠিত হল। ইরান গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে তার সামরিক শক্তি প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে বড় আকারের সামরিক মহড়া এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রকাশ। এর পাশাপাশি ইরান পশ্চিমাদের সাথে তার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার ইচ্ছার ইঙ্গিতও দিয়েছে। সিরিয়ায় তুরস্কের অভিযানে নিহত 23 কুর্দি যোদ্ধা। সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালিয়ে 23 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। রবিবার এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে 23 সদস্যকে হত্যা করেছে তুর্কি বাহিনী। আঙ্কারা মনে করে ওয়াইপিজি পিকেকের সম্প্রসারিত শাখা এবং 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে ন্যাটো মিত্র ওয়াশিংটন সহ অন্যান্য দেশকে ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। গত ডিসেম্বরের শুরুতে সিরিয়ার নেতৃত্ব পরিবর্তনের পর তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাজ্যে ইসরায়েলি পতাকা হাতে কোরআন পোড়ানো এক ব্যক্তি গ্রেপ্তার। যুক্তরাজ্যে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করায় বর্ণবাদী অপরাধের অভিযোগে 47 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাকে ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায়। স্থানীয় সময় শনিবার ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। লাইভ স্ট্রিমিং এ দেখা যায় একজন ব্যক্তি কোরআন বলে মনে হওয়া একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন, এরপর এতে আগুন ধরিয়ে দেন। ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই দিনই বর্ণবাদী আচরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত, করা হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্রের অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থ হওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। রোববার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা দায়ের করবে চীন। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের একতরফা শুল্ক বৃদ্ধিকে ডব্লিউটিওর নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন হিসেবে দেখছে বেইজিং। ট্রাম্প গতকাল শনিবার চীন, মেক্সিকো এবং কানাডার উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। শুল্ক বাড়ানোর জন্য ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে একটি জাতীয় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেন। 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের অধীনে মেক্সিকো থেকে সব ধরনের পণ্য এবং কানাডা থেকে আসা সব পণ্যের উপর 25% শুল্ক এবং চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ফ্যাক্ট শিট অনুসারে এতে উল্লেখ করা হয়েছে, সংকট প্রশমিত না হওয়া পর্যন্ত কোনো ছাড় ছাড়া এসব শুল্ক কার্যকর থাকবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটনের পদক্ষেপে বেইজিং দৃঢ়ভাবে অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে। ছাত্র জনতার বিক্ষোভে টালমাটাল সার্বিয়া, চাপের মুখে প্রেসিডেন্ট ভুসিচ। সার্বিয়ার রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শুরু হওয়া ছাত্র আন্দোলন আরো বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে প্রবল ক্ষোভের মুখে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। গত বছরের নভেম্বর মাসে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 15 জনের মৃত্যু হয়। এরপর থেকেই হাজার হাজার মানুষ সরকারের জবাবদিহি চেয়ে রাজপথে নেমে আসে, যার নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা। প্রতিদিন সড়ক অবরোধ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল সহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে আসছে। বিক্ষোভকারী শিক্ষার্থী দেজান বাগরিক বলেন, সার্বিয়ার ইতিহাসে এমন গণবিক্ষোভ আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর? কানাডা, মেক্সিকো ও চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপের হুমকি অবশেষে বাস্তব রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে ট্রাম্প সই করেছেন। ট্রাম্পের শুল্কের এই আদেশের শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জোসেফ স্টিগলিটজ বলেন, কার্যত সব অর্থনীতিবিদ মনে করেন শুল্কের প্রভাব আমেরিকা তো বটেই, বিশ্বের জন্য খুব খারাপ হবে। ট্রাম্পের এই পদক্ষেপে প্রায় নিশ্চিতভাবে মুদ্রাস্ফীতি হবে বলে মত দেন অর্থনীতিতে নোবেলজয়ী জোসেফ স্টিগলিটজ। একই সঙ্গে চীনকেও হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, চীন যদি ফ্যান্টানাইলের চালান যুক্তরাষ্ট্রে পাঠানো বন্ধ না করে, তাহলে তিনি চীনা পণ্যের উপর বাড়তি 10% শুল্ক আরোপ করবেন। এছাড়া ট্রাম্প তার দীর্ঘদিনের পুরনো হুমকিও দিয়েছিলেন, আর তা হল তিনি চীনা পণ্যের উপর 60% শুল্ক আরোপ করবেন।